বাঙালি সাজে এবার র্যাম্প শোতে হেঁটে রীতিমতো মঞ্চ মাতালো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী কুসুমকে বলতে থাকে যে এই মেয়েটা যখন এত বড় দুঃসাহস দেখিয়েছে এই যে এরকম একটা ফ্যাশন শোতে নিজের নাম লেখাতে, তাহলে ওকে অবশ্যই সেরে এই সাহসও রাখতে হবে যাতে কিনা ও সেই র্যাম্পে হাঁটতে পারে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে আন্টি তোমার মাথা খারাপ হয়ে গেছে, ও যদি এখন আমাদের এই র্যাম্পে হাঁটে তাহলে প্রেস থেকে শুরু করে সকলের সামনে লজ্জায় মাথা কাটা যাবে। এবং তার থেকেও বড় কথা, ও এরকম শর্ট ড্রেসগুলো পরে কোনো মতে কমফোর্টেবল থাকবে না। এতে করে তো লোকে নানান রকম কথাবার্তা বানাবে, সেটা কি তুমি শুনতে চাও? ঠিক সেই মুহূর্তে আয়ুষ এবং ঈশান মিলে যখন বলতে থাকে যে ওয়েট, দেবলীনা ও যখন ঠিক করে ফেলেছে যে না ও এই শোতে নাম লেখাবে এবং অবশেষে যখন ও এটা করার সাহসটা দেখাতে পেরেছে, তাহলে অবশ্যই ওকে হাঁটতে হবে। এবং কুসুম, এটা নিয়ে আমি কোনো রকম কোনো বারণ শুনতে চাই না, এক্ষুনি তুমি তৈরি হয়ে এই র্যাম্পে হাঁটো। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে ঠিক আছে, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মান সম্মান রক্ষা করার দায়িত্বটা যখন আমার কাঁধে তুলে দেওয়াই হয়েছে, তাহলে বরঞ্চ দেবলীনা ম্যাডাম যে করেই হোক না কেন আমি এই দায়িত্ব কর্তব্য অবশ্যই পালন করব। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে কুসুমকে যে কুসুম এবার তুমি কী করবে বলো তো, এবার তো তোমার কাছে নাকানি চোবানি খাওয়া ছাড়া কোনো রকম কোনো উপায় নেই, কারণ এই র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা তো তোমার একদমই নেই। তাহলে এই ক্ষেত্রে তো তোমাকে অবশ্যই র্যাম্পে মুখ থুবড়ে পড়তে হবে, কারণ র্যাম্পে হাঁটার জন্য মনে গার্ডস লাগে, সেটা তোমার নেই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে বাঙালি সাজে কুসুম যখন র্যাম্পে হাঁটার জন্য তৈরি হয়ে যায়, ঠিক সেই সময় আয়ুষকে দেবলীনা হেসে বলতে থাকে যে আয়ুষ, তুমি যাকে কিনা মডেল হিসেবে র্যাম্পে হাঁটাতে চলেছো না, সেই রীতিমতো বাঙালি পোশাকে সকলের সামনে গিয়ে হাজির হবে। এটা কি আমাদের থিম ছিল? ওদিকে দেখো অন্যান্য মডেলসরা কী পরেছে আর ও কী পরেছে, অন্যান্য মডেলসরা ওয়েস্টার্ন পরেছে, অথচ ও বাঙালিয়ানা পোশাকে ও সকলকে চমকে দেওয়ার চেষ্টা করছে। এতে করে না আরও সকলে আমাদের দিকে তাকিয়ে হাসবে ছাড়া কোনো কিছুই না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে যখন বাঙালি ঘরে আমি জন্মেছি, তাহলে বাঙালি বেশি আমি সকলের সামনে প্রস্তুত করব নিজেকে। আমিও দেখতে চাই যে কী করে আমার এই পোশাকটাকে নিয়ে সকলে সমালোচনা করে। দেবলীনা ম্যাডাম, আপনি একদম টেনশন করবেন না, আমাকে আমার হারে বরঞ্চ ছেড়ে দিন। সেদিন যেমন আমি তাক লাগিয়ে দিয়েছিলাম বাঙালি খাবার খাইয়ে সকলকে, আজও আমি আশাবাদী যে আমি বাঙালি পোশাক পরে সকলকে চমকে দিতে পারবো এবং সকলের প্রশংসাও করাতে পারবো। আপনি দেখে নেবেন। এবং আয়ুষবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি এই ডিলটা আপনিই ক্র্যাক করবেন এবং সকলের প্রশংসার পাত্র আপনিই হবেন। আপনি শুধু আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে আজকে আমার মান সম্মানটা রক্ষা পাবে, কারণ তুমি যে নিজের জেদে বজায় রেখে তুমি না আমার মান সম্মানটা ডুবিয়ে দাও। কুসুম, আমি তোমার উপরে ভরসা করেছিলাম, কিন্তু তুমি যে এইভাবে আমাকে সকলের সামনে লজ্জায় মাথা হেট করে দিবে, আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমি যেসব কাপড়ে ওয়েস্টার্ন কাপড়ে কমফোর্টেবল না, আমি সেটা কোনোভাবেই পরতে পারবো না আয়ুষবাবু। সেটার জন্য আপনার লজ্জা মাথা হেট হয়ে গেলে আমার কোনো কিছু করার নেই, কারণ আমি আমার কমফর্ট জোন থেকে কোনোভাবেই বেরোতে পারবো না। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে তাহলে তুমি নামটা একবারই লেখাতে গিয়েছোই বা কেন বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে কে আমার নামটা সেখানে যোগ করেছে, খুব শীঘ্রই সেই রহস্যটা উদ্ঘাটন হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।